আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসক নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে দত্তপুকুরের শিল্পীদের জমায়েত। 7 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর রেল স্টেশন টিকিট কাউন্টারের সামনে শিল্পীরা একত্রিত হয়ে রং তুলির সাহায্যে বিভিন্ন ছবি ও পোস্টার এঁকে প্রতিবাদ দেখায়। আগস্ট মাসের 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন মহিলা চিকিৎসকের নিথর দেহ। তারপরেই উত্তাল হয় গোটা বাংলা। এই ঘটনা নজরে আসতেই পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হয় একজন সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে এই ঘটনার তদন্তভার পায় সিবিআই। তবে সম্প্রতি আরজিকরের এই ঘটনার সূত্রে সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। তবে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তাই অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশে, রাজ্যে, এমনকি দেশের বাইরেও আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন সাধারণ মানুষ ও কিছু দলের কর্মী সমর্থকেরা। ঠিক সেই একইভাবে 7 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রথমত সকালের দিকে রং ও তুলি দিয়ে পোস্টার রেখে আরজিকরের ঘটনার প্রতিবাদ দেখান শিল্পীরা, এবং সেই একই শিল্পীরা 7 সেপ্টেম্বর রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কার্যত বলা যেতে পারে একেবারে রাত্রি দখল করে দত্তপুকুর 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে শুরু করে দত্তপুকুর আমন্ত্রণ মোড়, পুরনো পুলিশ ফাঁড়ি মোড়, এরকমই দত্তপুকুরের একাধিক রাস্তায় প্রতিবাদমূলক স্ট্রিট আর্ট এঁকে আরজিকরের এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে তারা কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। আজকে আমরা আজকে অ্যাকচুয়ালি সকাল থেকেই ছিলাম। প্রতিবাদের তো অনেক ভাষা হয়, তার মধ্যে হয়তো প্রতিবাদের অনেক ভাষা হয়, তার মধ্যে রং তুলিতে হতে পারে, নাচে হতে পারে, গানে হতে পারে, বিভিন্নভাবে আমরা প্রতিবাদ করে থাকি। আজকে আমরা সেই রং তুলিটাই বেছে নিয়েছি প্রতিবাদের মাধ্যম হিসেবে। সকালবেলা আমাদের এখানে এই যে যত পোস্টারিং দেখছেন, এখানে পুরো প্ল্যাটফর্মে অনেক পোস্টারিং করা হয়েছে, যেগুলো চিপকানো হয়েছে, সেই কাজটা আমাদের সকালবেলা কর্মসূচি ছিল। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এই যে রাস্তাটা আছে, এই পুরো রাস্তাটা, স্টেশন চত্বরের যে রাস্তাটা আছে, এই পুরো রাস্তাটাতে স্ট্রিট আর্ট হবে। আমরা কলকাতায় দেখেছি, আমরা বিভিন্ন শহর অঞ্চলে দেখেছি এরকম স্ট্রিট আর্ট হতে, কিন্তু আমরা কেউ গ্রামে দেখিনি। আমরা দত্তপুকুর, বামনগাছি, বীরা, গুমা, ঠাকুরনগর এরকম অঞ্চলে এই জিনিসগুলো দেখিনি। এরকম অঞ্চলে এই জিনিসগুলো হয়তো অতটা কমন না, বা মানুষ করে ওঠার কথা ভেবে উঠতে পারে না। আর সেই জন্যই আমরা এখানে ইনিশিয়েটিভ নিয়েছি কি শুধু কলকাতা না, এই জিনিসগুলো শুধু কলকাতায় আটকে থাকলে হবে না, এই জিনিসগুলোকে ছড়াতে হবে। জিনিসগুলো যত জেনারেলাইজ হবে, যত মানুষের মধ্যে পৌঁছাবে, তত মানুষ বুঝতে শুরু করবে এবং মানুষ ভাবতে শুরু করবে। আমরা মিছিলে যারা হাঁটি, যেমনকি আমি সকালেও একবার বলেছিলাম, আমরা যারা মিছিলে হাঁটি তারা হয়তো ভাবতে জানি, তারা চিন্তা করতে জানি, তারা সমস্ত জিনিস ভেবে একটা ডিসিশন নিয়ে তারপর মিছিলে হাঁটি। কিন্তু আমাদের সেই মানুষগুলো অবধি পৌঁছাতে হবে যে মানুষগুলো কিছু ভাবছে না, তারা নিজের যে ক্ষুদ্র গণ্ডি, সেই গণ্ডিটার তার পরিসরের বাইরে গিয়ে ভাবছে না, তার যে মানে আমরা পার্সোনাল, আমরা ব্যক্তি চিন্তা থেকে উঠে যে সামাজিক মানুষ হয়ে উঠবো, সেই জায়গায় যাচ্ছি না। তো সেই জায়গায় মানুষের মধ্যে হয়তো একটা আর্ট বা এই একদিনের স্ট্রিট আর্টে এই জিনিসটা হবে না, কিন্তু একবার হলেও মানুষ ভাববে যে যখন রাস্তার উপর দিয়ে হেঁটে যাবে, একবার হলেও যখন ওই আর্ট দেখবে, তখন মানুষ ভাববে। আর এই ভাবনাটা আমাদের দরকার। অ্যাকচুয়ালি স্ট্রিট আর্ট আমাদের আন্দোলনের একটা হাতিয়ার মাত্র। আমরা ইতিহাসে বারবার জানি অনেক আন্দোলন আছে যে আন্দোলন ফেল করেছে, কিন্তু তাই বলে কি আমরা আন্দোলন করা বন্ধ করে দেবো? মোটেই না। তাই এই স্ট্রিট আর্ট হচ্ছে আন্দোলনের একটা হাতিয়ার মাত্র। এবার পাওয়া সম্ভব না, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, সেটা আমরা সময়ের উপর ছেড়ে দিই। স্ট্রিট আর্টে আমরা মেনলি স্ট্রিট আর্টে রেপ কালচারের বিরুদ্ধে করতে চাইছি। অভয়াকে নিয়ে যে ঘটনাটা হয়েছে সেটা আমরা সকলে জানি। আর শুধু এই একটা ঘটনা না, বিচ্ছিন্ন অনেক ঘটনা রয়েছে যেটা হয়ে চলেছে। আজকে এমপিতে, ইউপিতে এই ঘটনা হওয়ার 1 মাসের মধ্যে নিউজ পেপারে আরও অনেক ঘটনা আমরা দেখেছি। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে যত রকম প্রতিবাদমূলক আঁকা সম্ভব হয়, সেই সমস্ত রকম আঁকাই তুলে ধরা হবে স্ট্রিট আর্টে। জাস্টিস ফর আরজিকর মেন দাবি, তার সাথে এই রেপ কালচার বা এই যে মেয়েদের পণ্য হিসেবে যে সমাজ ভাবতে শুরু করেছে, সেই জিনিসটা থেকে বিরত থাকা বা সেই জিনিসটার প্রতিবাদ অ্যাকচুয়ালি।
দত্তপুকুরের বুকে হয়তো রেপ ঘটেনি, কিন্তু বিভিন্ন সময় মেয়েরা পড়তে গেছে, বাইরে বেরিয়েছে, তাদেরকে বিভিন্ন রকম কটূক্তি সহ্য করতে হয়েছে, ট্রেনে বাসে সর্বত্র হচ্ছে। আমরা এই সবটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে চাই। প্রতিবাদ দেখা যায় পুজোর আগে আমরা রাস্তাকে সাজাই আলপনার মাধ্যমে, আমরা এবার আলপনা দিচ্ছি না, আমরা প্রতিবাদের কর্মসূচি করছি। আমাদের আলপনা হচ্ছে প্রতিবাদ, আমাদের আলপনা হচ্ছে রেপ কালচারের বিরুদ্ধে, আমাদের আলপনা হচ্ছে নিরাপত্তার বিরুদ্ধে, আমাদের আলপনা হচ্ছে আরজি করের নির্যাতিতার যারা দোষী রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। এবং আমার একার কথা না, সবাই রয়েছে, সবারই একই কথা। আজকে পুরো উদ্যোগটা নিয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের মধ্যে 11, 12, 9, 10 জাস্ট সকালবেলায় স্কুল থেকে মিছিল বেরিয়েছিল, তারা নাচের মাধ্যমে প্রতিবাদ করেছে। তো সিনিয়র যারা আছেন তারা আমাদের পেছনে আমাদের অভিভাবকের মতো, কিন্তু আমাদের যারা ছোট ছেলে মেয়ে, যারা এই ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখছে, তাদের মধ্যে যদি এই সচেতন বার্তাটা পৌঁছে দেওয়া যায় যে কি করা উচিত এবং কি করা উচিত নয়, একটি মেয়ের কনসেন্ট থাকা উচিত কি নয়, শুধু একটি মেয়ে কেন বলবো, একটা পুরুষেরও কনসেন্ট থাকা উচিত প্রত্যেকটা ব্যাপারে। তো এই ব্যাপারগুলো যদি আমরা প্রত্যেকের মধ্যে ঢোকাতে পারি, আজকে হয়তো সবাই সক্রিয়ভাবে মিছিলে অংশগ্রহণ করছে না, কিন্তু সবার কাছে আমাদের কথাগুলো পৌঁছাচ্ছে। এই পৌঁছানোর বার্তাটা আমরা দিতে চাই যে বা যারা এখনো ভেতরে যাদের মধ্যে এই মেন্টালিটিটা রয়েছে যে আমরা চাইলেই যে কাউকে মানে একটু দেখতে পারি বাজিয়ে, তাকে একটু ইফটিজিং করতে পারি, তারা একটু ভয় পায়, তারা একটু সতর্ক হোক যে আজকে যদি একটি মেয়ের গায়েও হাত পড়ে তাহলে কিন্তু আমরা এই যে এত মানুষগুলো এই রাত্রির 12টার সময় একত্রিত হতে পারছি, তারা সবাই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াবো। এই ভয়টা তৈরি হওয়া দরকার।